হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো আজকে ব্লগটা। সবাই তো হাই বলে দাও। হাই বল হাই বল হাই বল হাই বল হাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি জয়ন্তী। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলো ব্লগটা দেখতে থাকো। একদম বক্স আমার মোবাইল সাউন্ড কি কম নেই ভেক্টর পায় মানে টেস্ট লাগছে। আমি দাঁড়িয়ে যাব। তাও হবে না, আমি কোনো তো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়ন্তী। তোমাদের তো একটু আগে বললামই। আর এখন বাজে মোটামুটি 10টা, 9:30, 10টার মতো বাজে। তো এই দেখো, আমাদের আলিপুরদুয়ারে অনেক দোকানপাটি আজকে বন্ধ, কারণ অনেকেই চলে গেছে জয়ন্তী বা যাবে, অনেকে যাবে। তো সেই জন্যই আজকে এই দিনটা, মানে শিবরাত্রির দিনে আমাদের আলিপুরদুয়ার থেকে প্রচুর লোক যায়। আর বাইরে যেমন কুচবিহার আর অন্যান্য জায়গা থেকেও যায়, বারোবিশা, এরকম অনেক জায়গা থেকেই সবাই আসে এই জয়ন্তী পাহাড়ে। তো জয়ন্তী পাহাড়ে যাওয়ার একটাই কারণ, আর এই দিনটাতে সব মানে ওখানে জয়ন্তী যাওয়ার জন্য সমস্ত যা কিছু মানে টিকিট লাগে বা যেতে কোনো পারমিশন লাগে, কিন্তু এই দিনটার মধ্যে কোনো পারমিশনের দরকার হয় না, কোনো কিছুরই টাকা পয়সার কোনো কিছুই লাগে না, সমস্ত কিছু ফ্রি করে দেয়। কারণ এই শিবরাত্রির দিনটা ওখানে পাহাড়ের উপরে, জয়ন্তী একদম পাহাড়ের উপরে যে বড় মহাকাল আছে, ওখানে বাবা ভোলানাথের পুজো হয়। তো সেই জন্য সবাই জল ঢালতে যায়, সেই জন্যই সব কিছু ফ্রি করে দেয়। মানে কোনো গেট পাস, টাকা পয়সা, পারমিশন কোনো কিছুই লাগে না, তো সব কিছুই ফ্রি থাকে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই গভীর একটা জঙ্গল, গভীর একটা ফরেস্ট। তো এই ফরেস্টটা তোমরা অন্য সময় একদম এই রাস্তাটা পুরো নির্জন পাবে। আর এই রাস্তাটার মধ্যে এমনি সময় কিন্তু প্রচণ্ড ভয় থাকে, মানে যে কোনো সময় জন্তু জানোয়ার চলে আসতে পারে। আর এই দিনটাতেই শুধু মানে একদম ভিড় থাকে, যে একটার পর একটা গাড়ি যেতে থাকে, সেজন্য এই দিনটাতে কোনো ভয় থাকে না একদম রাত্রি অবধি। কারণ যেমন আজকের দিনটাতেও যেরকম ভয় নেই, যেমন আর গতকালকেও যারা গেছে তা ওই দিনটাতেও ভয় থাকে না, কারণ প্রচুর পরিমাণে লোক যায়। কারণ আগের দিন যায় তারা, যাতে আজকে একদম জল টল ঢেলে ভোরের দিকে, সকালের দিকে চলে আসতে পারে, নিচে নামতে পারে। তো আজকে আমরা যেহেতু যাচ্ছি, আমরা তো আজকে জল ঢালতে পারবো না আর উপরে যেতেও পারবো না, সেজন্য আমরা ওখানে নিচেই যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব, অতটুকুই দেখে চলে আসব। আর যদি আমাদের জল ঢালতে হতো তাহলে আমাদের আগের দিন যেতে হতো, আর যারা জল ঢালতে গেছে তারা সবাই আগের দিনই গেছে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা প্রায় চলে এসেছি। আর এই দেখো, আমরা একদম জয়ন্তীতে চলে এসেছি। তো দুঃখের বিষয়, আমরা মানে যেই অটোটাতে এসছি, সেই অটো দাদা বলছে উনি আর যেতে পারবে না, কারণ আর অল্প কিছু দূর যাওয়ার পর উনি বলছে, এখন থেকেই বলা শুরু করছে। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম যে আর একটু চলো, তো মনে হয় না আর উনি যেতে পারবে। তো যাই হোক, উনি বলছে যে উনি বেশি একটা দূর যেতে পারবে না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ আর ওনার অটো যাবে না। তো আর কি করা যাবে, উনি যতটুকু যেতে পারে যাবে, না তো ছেড়ে দিতে হবে। তারপর এতটা দূর আমাদের হেঁটে যেতে হবে, কারণ এতটা দূর হাঁটা মানে কি বলবো, খুব একটু কষ্টই হবে। আর যদি আর একটু দূর যেতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু এতটা দূর যাওয়া খুবই অসুবিধা হবে আমাদের। তো দেখতেই পারছো অটো আর যাচ্ছে না, তো আমাদের হয়তো নামতেই হবে। তো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো, যে কথা সেই কাজ, তো আমাদের নামতেই হলো। তো উনি বলছে উনি এখন যদি এই নদীটা পার করে যায়
তাহলে আমরা যখন আবার রিটার্ন করব তখন ওনার গাড়ি একদম নষ্ট হয়ে যাবে আর আমরা যেতে পারবো না। আর তখন এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল, কারণ কয়েকটা স্টেট বাসই থাকে আর যত গাড়ি আসে সব রিজার্ভ করা থাকে, তো আমাদের যাওয়া তখন প্রবলেম হয়ে যাবে। তো সেজন্য আমরা ভাবলাম না থাক, নেমেই পড়ি, ঠাকুরের নাম করে যতদূর যাওয়া যায় ততটুকুই যাব। তো এই দেখো আমরা নেমে এখন হাঁটা শুরু করব। তো অনেকটা পথ যেতে হবে, জানি না কতক্ষণ লাগবে। এখন মোটামুটি 11টা সাড়ে 11টার মতো বাজে, আর আমাদের আবার 4টা সাড়ে 4টা 5টার দিকে রিটার্ন করতে হবে। তো ওখানে এতটা পুরো নদীটা একদম, যদি এপার ওপার পার করতে হতো সেটা আলাদা, সেটা তো একটা বেশি দূর থাকতো না, কিন্তু এটা পুরো নদীটার উপর দিয়েই যেতে হবে। মানে এই নদীটা যে পাহাড় থেকে নেমে আসছে ওটার থেকে আরও ওপরে যেতে হবে, পাহাড়ের উপরে। তাহলে তোমরা তো বুঝতেই পারছো কতটা, মানে পুরো রাস্তাটাই নদীর উপর দিয়ে। তো অনেকটা পথ যেতে হবে, দেখি কত দূর যেতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, কারণ অনেক অ্যাডভেঞ্চার একটা ব্লগ। তো আমরা এইভাবে হেঁটে যাচ্ছি, সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। আর সামনেই পাহাড় দেখতেই পারছো, খুব সুন্দর একটা পাহাড়, আর এখানে অনেক কিছু দেখার আছে, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আর এই যে আমার এই ব্লগটা তোমাদের আমি 3টে পার্টে দেখাবো। এটা হচ্ছে 3টে পার্টের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো দেখতে থাকো ব্লগটা। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ পার করে আসার পর একটা ভান্ডারা পেয়ে গেলাম। প্রথমে এই ভান্ডারাটা পেলাম। ভান্ডারা বলতে এখানে যত তীর্থযাত্রী আছে তাদের জন্য ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এই ভান্ডারাগুলোতে। আর এরকম অনেক ভান্ডারা আছে, ছোট বড় অনেক ভান্ডারা আছে। তো এটাই ফার্স্ট ভান্ডারা, এখান থেকেই এক ভান্ডারা শুরু হয়। তো তোমরা যত আরও পাহাড়ের দিকে যাবে তত অনেক ভান্ডারা পাবে, একদম পাহাড়ের খাড়া পথে ওঠার আগ অবধি। কারণ একদম খাড়া পথ যেগুলো আছে, মানে খুব সংকটজনক পথগুলো, ওখানে ভান্ডারা বসাতে পারে না, কারণ ওই জায়গাগুলো তো মানে সমান থাকে না, মানে যতটা মানে সমান জায়গা থাকে অত অবধি ভান্ডারা তোমরা পেয়ে যাবে। তো আমরা এই ভান্ডারায় খাওয়া দাওয়া করলাম। আর এখানে সব কিছু নিরামিষ থাকে, যত ভান্ডারা দেখবে তত সব ভান্ডারের মধ্যে নিরামিষের আয়োজন করা থাকে। আর কোথাও দিচ্ছে ভাত ডাল তরকারি, কোথাও খিচুড়ি তরকারি, কোথাও লুচি পায়েস এরকম থাকে, আবার কোথাও ফল দিচ্ছে, এরকম অনেক ভান্ডারা আছে। তো এই ভান্ডারতে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আবার হাঁটা শুরু করলাম। তো দেখি কত দূর যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর তোমরা যারা পেজ থেকে আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর লাইক করো, কমেন্ট শেয়ার করবে।
তো আর যারা আমার পেজে নতুন আছে তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলো দেখবে তারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভ্লগগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর পাহাড় আছে। তো এটা জয়ন্তী পাহাড়। আর তোমরা যারা জয়ন্তী দেখোনি তারা আমার এই ভ্লগটা অবশ্যই দেখতে পারো। তো এরকম আরও দুটো ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, এটাই হচ্ছে ফার্স্ট ভ্লগ। তো দেখো, অনেক কিছু দেখার আছে, তো দেখতে থাকো ভ্লগটা।